বৃহস্পতিবার দিনে অথবা রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি সিফাতি নাম মনে মনে পড়তে থাকুন। 10 জনে ইনশাআল্লাহ ফলাফল পেয়েছে। তাই আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কোনো আশার জন্য, যে কোনো কারণে, যে কোনো উদ্দেশ্যে যদি দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে ফেরত দিবেন না। কেননা বৃহস্পতিবার দিন অথবা রাতে আল্লাহ তাআলার আসমানের দরজা খোলা থাকে। তাই আমি অনুরোধ করে বলবো, ও মা ও বোনেরা যারা অনেক বেশি অভাব অনটনের ভিতরে আছেন, এই ছোট্ট আল্লাহ তাআলার সিফাতি নামের আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করবেন। যাদের সন্তান হয় না তাদেরকে বলবো অবশ্যই আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। যাদের সন্তান কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে, এই নিয়মে আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। অবশ্যই আপনার সন্তান আপনার বাধ্য হবে। এবং কি যারা বিদেশে আছেন অসুস্থ, তারপরে ভালো ভিসার জন্য বিভিন্ন ধরনের দুনিয়াতে, বিভিন্ন ধরনের চাকরি বাকরি, বাহিরের কাজকর্ম, সকল বিষয়ের জন্য আপনি চাইলে এই ছোট্ট আমলটি করতে পারেন। এমনকি আপনার যদি মেধাশক্তি কম হয়ে থাকে, এই নিয়মে আমলটি করে আল্লাহ তাআলার কাছে মেধাশক্তির জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা চাইলে যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, দেখবেন সকল দিক থেকে সফলতা আসতেই থাকবে, অভাব অনটন থাকবে না। অল্প দিনের ভিতরেই আল্লাহ তাআলা যদি চান, বারাকা দিয়ে আপনার জীবনটাকে ভরপুর করে দিবেন। তাহলে আপনি চাইলে, মোট কথা হচ্ছে, এই যে আমলটি আল্লাহ তাআলার 5টি সিফাতি নামের আমল, আপনি চাইলে যে কোনো উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রিজিকের উদ্দেশ্যে, তারপরে চাকরির উদ্দেশ্যে, সন্তানের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে যদি আমলটি করেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটির নিয়ম আমি পরিপূর্ণভাবে করে বলে দিব। তাই বৃহস্পতিবার দিন অথবা রাতে এই 5টি সিফাতি নামের জিকির করুন, মনে মনে পড়ুন। কেননা 10 জনে ইনশাআল্লাহ ফলাফল পেয়েছে, তাই আপনিও পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা একটু ফজিলত সম্পর্কে আগে জেনে নিব, তারপর পরে আমি আমলটির কথা বলে দিব। ভিডিও অত বেশি দীর্ঘায়িত করব না, যেন আপনারা কষ্ট না পান। তাই আমি অনুরোধ করে বলবো, বৃহস্পতিবার হচ্ছে এমন দিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এই হাদিস হয়তো নবীজির কাছে শুনেছেন অথবা কোনো সাহাবীর কাছে শুনেছেন, তাই তো বলেছেন, ঠিক না? যে 5টি রাত এমন আছে, এই 5টি রাতে আল্লাহ তাআলার দরজা খোলা থাকে, আসমানের দরজা খোলা থাকে। আল্লাহ তাআলার কাছে বান্দা যদি দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে দেন, সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর রাত্র হলো এই বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা আসবে, এই রাত্র। তারপরে 2 নম্বর রাত্র হচ্ছে রজব মাসের প্রথম রাত্র। 3 নম্বর রাত্র হচ্ছে শবে বরাতের রাত্র। এবং 4 নম্বর রাত্র হলো ঈদুল ফিতর, যেটাকে আমরা ঈদ বলি, এই ঈদের চাঁদের রাত। আর পঞ্চম রাত্রটা হলো গিয়ে আপনার কোরবানির রাত, ঈদুল আযহা, যেটাকে আমরা কোরবানির রাত হিসেবে চিনে থাকি। এই রাতে, এই 5টি রাতে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ক্ষমা চায়, অন্য মানুষের ক্ষতি করার চিন্তা না নিয়ে, কারোর বিষয় তাদেরকে গাফেল করার বিভিন্ন ধরনের খারাপ কুমন্ত্রণা বিষয়ে যদি দোয়া না করে, মানুষের জন্য যদি দোয়ার ভিতরে যদি বরদোয়া না করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন, সুবহানাল্লাহ। তাই তো আমি বলতেছি, অবশ্যই 5টি আল্লাহ তাআলার এই ইসমে আজম সিফাতি নামের আমল অবশ্যই করবেন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন। সংসার পরিবারের ভিতরে যদি অশান্তি হয়ে থাকে, তাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। ও প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেহেতু আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে আপনি আমলটি করবেন, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র বৃহস্পতিবারে কি করতেন? তিনি একটা রোজা রাখতেন। বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা সোম
আর একটি হলো বৃহস্পতিবার। এই দুইটি দিন তিনি কি করতেন? রোজা রাখতেন। সাহাবীরা তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? আপনি কেন এই বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন? তখন নবীজি উত্তরে বললেন, এ সাহাবীরা, তোমরা কি জানো এই দুইটি দিন হচ্ছে এমন দিন, এই দুইটি দিনে আল্লাহ তাআলার সামনে প্রত্যেক বান্দার আমলনামাকে উপস্থাপন করা হয়। তাই আজকে বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে আপনার আমার আমলনামাকে উপস্থাপন করা হবে। যদি সম্ভব হয় তাহলে আপনি একটা রোজা রাখবেন, বৃহস্পতিবারে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি একটা রোজা রাখলে, যেহেতু নবীজি রাখতেন তাই চাইলে আপনিও রাখতে পারেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে যারা মাফ চায় তাদেরকে ক্ষমা করে দেন, শুধু এক ব্যক্তি ছাড়া। আর সেই ব্যক্তি হলো ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে, ঝগড়া, বাধা ফেসাদ সৃষ্টি করে, এই সকল মানুষ বাদে আর সকল মানুষকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি কি নিয়মে এই দিনে আমলটি করবেন? আমি আর কথা বাড়াবো না, আমলের দিকে সরাসরি চলে যাচ্ছি। আপনি কি নিয়মে আমলটি করবেন? আপনি সর্বপ্রথমে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। আর সালাতুল হাজতের নামাজ কারা আদায় করতেন? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো চিন্তা পেরেশানির ভিতরে পড়তেন, কাফেররা যখন তাকে কঠিন প্রশ্ন করতেন, সাহাবীরা যখন তাকে এমন প্রশ্ন করতেন যে প্রশ্ন নবীজিও জানতেন না, যখন চিন্তায় পড়ে যেতেন, ভাবনায় পড়ে যেতেন, কষ্টের ভিতরে যখন চেপে যেতেন, তখনই নামাজ আদায় করতেন। তাই আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করবেন। নবীগণ, সাহাবীগণ, পীর আউলিয়া তারা নামাজ পড়েছেন। আমিও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়ি, যখন বিপদে, তারপর যখন ভালো লাগে তখনও পড়ি। আল্লাহ তাআলা আসলেই সফলতা যে দান করেন সেইটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করবেন? 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত। আপনি এই নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, কিবলামুখে আল্লাহু আকবার নিয়ত করবেন। আর যদি আরবিতে নিয়ত করতে চান, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজতি মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নামাজটাকে নফল নাকি সুন্নাত? নামাজটা হচ্ছে নফল, পড়লে সব হবে, না পড়লে গুনাহ হবে না। তবে নবীজি করেছেন, সেই ক্ষেত্রে আপনি সুন্নাতও বলতে পারবেন। যে সুন্নাত, কোনো সমস্যা নেই, যেহেতু নবীজি পড়েছেন। তাহলে আপনি জানতে পারলেন। এভাবে করে আপনি নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। আর একটু বলে নিই, নফল নামাজ আপনি শুধু 3টা সময় ব্যতীত আর সকল সময় নামাজ আদায় করতে পারবেন। 3টি সময় হচ্ছে, একটা হচ্ছে ফজরের পরে, সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে, সূর্য যখন উঠে যাবে পরিপূর্ণভাবে, তখন আপনি চাইলে নামাজ পড়তে পারবেন। আর 2 নম্বর সময় হলো একদম সূর্য যখন একদম মাছ বরাবর কপালের মাথা বরাবর একদম উঁচুতে যখন মাছ বরাবর যখন এসে যায়, এই 2টা সময়। আরেকটি সময় হচ্ছে একদম সূর্য যখন ডুবে যায় মাগরিবের আগ মুহূর্তে। এই 3টি সময় ব্যতীত আপনি চাইলে যখন ইচ্ছা তখনই নফল নামাজ আদায় করতে পারবেন, সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারবেন। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, নামাজটা আদায় করে 2 রাকাত নামাজ আদায় করবেন। নিয়ত করবেন কি আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি নিয়ত করলেন। নিয়ত করার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। আপনি কি করলেন? সানা পাঠ করলেন। সানা পাঠ করার পরে আপনি পাঠ করবেন গিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করলেন। তারপর আপনি চাইলে যে কোনো সূরা পাঠ করতে পারেন, তবে আপনি যদি চান ফজিলতপূর্ণ সূরা দিয়ে পাঠ করতে, তাহলে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। কয়বার? সূরা ফাতিহা পাঠ করার পর আপনি 3টি বার সূরা ইখলাস পাঠ করবেন। কতবার? 3 বার। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। আর এই সূরা ইখলাস হচ্ছে সবথেকে সূরার ভিতরে শ্রেষ্ঠ সূরা। সূরা ফাতিহা হচ্ছে কোরআন শরীফের মা, আর সূরা ইখলাস হচ্ছে এমন সূরা যেই সূরা 3 বার পাঠ করলে 1 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি একটি বার পড়তেছি, আপনি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করলেন। আপনি চাইলে 3টি বারও পাঠ করতে পারবেন। আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটি বার পড়ছি, তাহলে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব আপনারও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শোনে, আল্লাহ তাআলা তাদেরকে একই পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আরেকটি বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করলাম। তারপর আপনি আল্লাহু আকবার রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার রুকুতে গেলাম, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর পাঠ করবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়াবেন। এই জায়গায় যদি আপনি একটি ভুল করেন, তাহলে কিন্তু নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে, নামাজ বাদ হয়ে যাবে সাহু সিজদা না দিলে। সেটা হচ্ছে সোজা আপনাকে 1 তাসবিহ পরিমাণ কম হলে দাঁড়িয়ে থাকতে হবে। 1 তাসবিহ পরিমাণ সময় হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় সোজা দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু সময় দাঁড়িয়ে থাকবেন। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। হ্যাঁ, আমরা সিজদায় গেলাম, তারপর পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করার পরে আপনি চাইলে এই জায়গায় নফল নামাজে, বিশেষ করে আপনি নফল তাহাজ্জুদ নামাজে 3টি বার তাসবিহ পাঠ করার পর আপনি আরবিতে চাইলে দোয়া করতে পারবেন। তবে আপনি ফরজ ওয়াজিব নামাজ যেটা পারবেন না, ফরজ নামাজ নিয়ম অনুযায়ী করবেন। এই যে সিজদা করার পরে কোনো দোয়া পাঠ করবেন না। হ্যাঁ, তাহলে আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করার পর আপনি চাইলে আরবিতে দোয়া পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা সেখানে দোয়াটি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে সুখ শান্তি দান করবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পাঠ করলেন। পাঠ করার পরে আপনি তারপরে প্রথম সিজদা শেষ করলাম, আল্লাহু আকবার সোজায় দাঁড়ালাম, সোজায় বসলাম আল্লাহু আকবার বলে। এই জায়গায় আপনি 1 তাসবিহ পরিমাণ সময় ওয়েট করবেন। তারপরে আল্লাহু আকবার আবার সিজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি রুকু সিজদা তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি 3টি বার পাঠ করে চাইলে আপনি আবার আরবিতে যে কোনো দোয়া পাঠ করতে পারবেন সিজদাতে। হ্যাঁ, আরবিতে যে কোনো নফল নামাজে 3টি বার পাঠ করার পরে আপনি চাইলে যে কোনো আরবিতে যে কোনো দোয়া পাঠ করতে পারেন, কোনো সমস্যা না। অথবা যাদের সন্তান হয় না, দোয়া পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আর যাদের সন্তান অবাধ্য, তারা এই দোয়াটা পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনার যে সন্তান আছে, আল্লাহ তাআলা যদি নেককার সন্তান বানিয়ে দেন, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখবেন আপনার কথা ছাড়া কিছু বুঝবেই না, তিনি কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করবেন। সন্তানকে বলবেন বাবা তুমি জায়গায় বসে থাকো, সন্তান ওই জায়গায় বসে থাকবে। আমার আল্লাহ তাআলা আমাকেও একটা মেয়ে সন্তান দান করেছে, তার বয়স এখন 3 বছর। হ্যাঁ, তাহলে এবং অন্যান্য সন্তানদের থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো। কান্নাকাটির দিক থেকে একদমই কান্নাকাটি আলহামদুলিল্লাহ করে না। তারপরে অন্যান্য দিক থেকে খুবই নম্র ভদ্র, 3 মাস বয়স চলতেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি, যা দেখতেছি আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, হাত বাঁধবেন। আপনি এই জায়গায় সূরা ফাতিহা পাঠ করুন, আমি দেখিয়ে দিচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করলাম। এখন আপনি আবার সূরা ইখলাস পাঠ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বিসমিল্লাহ পরে আবার সূরা ইখলাস পড়বেন, আবার বিসমিল্লাহ পরে সূরা ইখলাস পড়বেন। এই নিয়মে তিনবার পরে রুকু করবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করবেন। তারপর সোজা হয়ে আপনি আবার দাঁড়াবেন, সোজা আবার মানে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। তারপর আবার সিজদা যাবেন, আল্লাহু আকবার সিজদায় গিয়ে তিনবার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঠ করলেন। তারপর আবার চাইলে আরবিতে দোয়া পড়তে পারেন। তারপরে আবার দ্বিতীয় সিজদা করবেন, হ্যাঁ সোজা হয়ে বসবেন, আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে আবার আল্লাহু আকবার আবার সিজদায় চলে যাবেন, আবার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পাঠ করলেন। তারপর আপনি সোজা হয়ে বসবেন তাশাহুদের জন্য, মানে বৈঠকের জন্য পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমও পাঠ করব। এখন আমরা দোয়া মাসুরা পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার আমরা সালাম ফিরব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এই নিয়মে যদি 2 রাকাত সালাতুল হাজত মনের আশা বাসনা পূরণ হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে আপনি সালাম ফিরে আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সম্ভব হয় তাহলে 50 বার অথবা তার থেকে বেশি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর যদি এত বেশি না পারেন তাহলে 5টি বার, এর থেকে যদি কম পারেন তাহলে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটিবার দরুদ শরীফ পাঠ করলো সে যেন আমার জন্য দোয়া করলো, এবং আল্লাহ তাআলা নবীর জন্য সবসময় দোয়া করবেন এবং নবীর জন্য সবসময় ভালো কল্যাণ কামনা করবেন। তাই আপনি যদি নবীর জন্য দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনকেও সুন্দর করে দিবেন, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করে তার 10টি তার 10টি গুনাহ, 10টি গজব, তার 10টি বড় বড় বিপদকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন, তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেন, 10টি ভালো রিজিক তার আমলনামায় লিখে দেন, 10টি সুখ শান্তি তাকে দান করেন, সুবহানাল্লাহ। এমনকি আসমান জমিনের বুকে এমন কিছু ফেরেশতারা আছে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার মানে নবীজির রওজায় নিয়ে যান, সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে আপনি সময় হলে 50-100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করলেন। তারপর আপনি আল্লাহ তাআলা যে 5টি সিফাতের নাম বলে দিব, এই 5টি সিফাতের নাম এই নিয়মে 5 বার করে করে পাঠ করবেন। এক নাম্বার বলে দিচ্ছি, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, অথবা ইয়া রহমানু ইয়া রহমান, অর্থ হচ্ছে হে দয়াময় প্রভু, দয়াময় আল্লাহ। 2 নম্বরে যেই সিফাতের নামটি 5টি বার পাঠ করবেন, আর এই নামগুলো ইসমে আজম। এই দোয়াগুলো যদি কেউ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন, সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ,
ইয়া গফফারু ইয়া আল্লাহ 5 বার পড়বেন। ইয়া গফফারু অর্থ হচ্ছে হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আমার সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করুন। তারপরে 3 নম্বরে ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। কতবার পড়বেন? 5 বার। ইয়া কারীম অর্থ হচ্ছে হে সম্মানিত, সম্মানিত আল্লাহ, সম্মানিত আল্লাহ তাআলা হচ্ছেন সম্মানিত, আল্লাহ তাআলার নাম এটা হচ্ছে সিফাতি নাম, ইসমে আজম, অর্থ হচ্ছে ইয়া কারীমু অর্থ হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ। তারপরে আপনি 4 নম্বরে যে সিফাতি নামটি পাঠ করবেন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ পাঠ করেন 5টি বার। 5 নম্বরে যে দোয়াটির কথা বলে দেব ইসমে আজম, পাওয়ারফুল শক্তিশালী দোয়া, নবীজির শিখানো দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 5 বার পড়বেন। পড়ার পরে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন। যদি পারেন 50 বার, বেশি পারলে 100 বার পড়বেন। আর যদি মনে হচ্ছে অত পারি না তাহলে 5টি বার পড়ুন। অন্তত 50টা রহমত বরকত আপনার নাজিল হবে, 50টা গুণ আপনার আমলনামাতে কেটে দেওয়া হবে, 50টা বড় বড় বিপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আগে পরে যদি 50 তাহলে 10 হয়ে যায়, মানে 5 5 10 হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? দুরূদ শরীফ পড়বেন, তারপরে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন। যদি সম্ভব হয় বৃহস্পতিবার রাতে আমলটি করবেন। অথবা আপনি চাইলে যে কোনো অথবা দিনে চাইলে যে কোনো আপনি আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা যে সকল বান্দারা এত সময় ধৈর্য ধরে ইসলামিক ভিডিওটা দেখলো, তুমি সকলকে কবুল করে নাও, সকলের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও, সকলের মনের নেক উদ্দেশ্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি আমাদের জীবন থেকে তুমি বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি একটা কথা বলি অনুরোধ করে, আপনাদের ঘরে যদি ছোট্ট ভাই থাকে সেই ভাইয়ের মতো আমাকে দেখবেন, ছোট্ট সন্তান থাকলে সেই ছোট্ট সন্তানের মতো আমাকে দেখবেন। কথায় যদি বেশি হয়ে যায়, 19-20 ভুল হয়ে যায়, নিজ গুণে ক্ষমা করে দিবেন। এবং আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে এবং আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।